নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি দুর্দান্ত একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো দই ডিম কারি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। নিচে এখানে 3 চামচ টক দই, একটা গোটা রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, নিচে এখানে 1 ইঞ্চি মতো আদা যেটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে আছে 1 চামচ জিরে গুঁড়ো, নিয়ে নিয়েছি লবণ, আর একটা ছোট্ট সাইজের টমেটো, নিচে 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর নিচে এখানে পাকা লঙ্কা। এবার আমি সমস্ত মশলাগুলো ব্লেন্ড করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিলাম রসুন, এরপরে দেবো টমেটো, তারপরে দিয়ে দেবো এখানে আদা কুচি, আর দিয়ে দেবো এখানে লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে এটা আমি ব্লেন্ড করে নেব। অনেকটাই ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ওর ভেতরেই একটা পেঁয়াজ কুচনো, আবারও ব্লেন্ড করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল। বন্ধুরা, আমি সাদা তেল দিয়ে আজকে এই দই ডিম কারি বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ তেলের ওপরে। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভেজে এটা আমি একটা বেরেস্তা তৈরি করে নেব। এই দই ডিম কারিতে বেরেস্তা কিন্তু একদম লাগবে। তো বেরেস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। বেরেস্তা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে বেরেস্তাগুলো একটা প্লেটে তুলে নেব। তো বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি। এবার ডিমের ওপর আমি দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ডিমটা মেখে নেব। লবণ দিয়ে দিলে ডিমটাতে বেশ লবণ লাগবে। দিয়ে দিচ্ছি ডিমগুলো তেলের ওপরে, হালকা করে ভেজে নেব। ডিমগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ডিম কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি একটা করে তুলে নেব। ডিমগুলো সমস্ত আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা ফোড়ন, 2টো এলাচ, দারচিনি আর 4টে লবঙ্গ। ফোড়নের গন্ধ সুন্দর বেরোলে এবার আমি দিয়ে দেবো বাটা মশলাগুলো আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ গোটা জিরে দিয়েও খুব ভালো মতো আমি এটা নাড়াচাড়া করে নেব, যেন কড়াই একদম লেগে না যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ব্যবহার করব লবণটা আমি স্বাদ মতোই দেব। লবণটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, নইলে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদম ভালো লাগে না। দিয়ে দিলাম এখানে টক দই, 3 চামচ টক দই নিয়েছিলাম, সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন ঠিক এইরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, যারা এই দই ডিম কারি এখনও খাওনি অবশ্যই ঝটপট রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে ফেলো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম এবার অল্প সামান্য হলুদ গুঁড়োটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়োটা নিয়েছি এর কালার টানার জন্য। এতে কিন্তু একদম ঝাল হয় না, আপনারা কালারের জন্য কিন্তু এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন একদম কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল।
এখানে বেশি জল ব্যবহার করব না, খুব অল্প পরিমাণেই জলটা আমি ব্যবহার করছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি কিন্তু ফুটতে দেব। আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিয়েছি। দেখুন ফুটতে খুব সুন্দর শুরু করেছে এবং দেখতেও কিন্তু এটা অসাধারণ লাগছে। এবার আমি ভেজে রাখা বেরেস্তাগুলো ওপর থেকে কিছুটা দিয়ে দেব। ঠিক এরকমভাবে ওপর থেকে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দই ডিম কারিতে গরম মশলা গুঁড়ো অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু এর গন্ধটা খুব ভালো লাগবে। তো আজকে ডিম কারি কিন্তু আমাদের রেডি। একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। ওপর থেকে কিছুটা বেরেস্তা আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সমস্ত ভিডিওগুলি আপনারা একে একে দেখতে থাকবেন। তো আজকে এখানেই ভিডিওটি শেষ করছি। নমস্কার।